নরসিংদীর মাধবদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, তরুণীকে ধর্ষণ এবং হত্যার বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে, এবং একই সাথে জানতে চাই মামলার তদন্ত এবং গ্রেফতারকৃত আসামিদের আদালতে তোলার বিষয়ে কি বলছে পুলিশ? এই ঘটনায় মামলা হয়েছে মাধবদী থানায় এবং 9 জন আসামি। পুলিশ কিন্তু কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে জানিয়েছে এই বিস্তারিত। সেখান থেকে যেটি জানা গেছে যে 9 জন আসামির মধ্যে 4 জন ধর্ষণের সঙ্গে জড়িত এবং 5 জন সালিশি করেছিল যাতে এই ঘটনাটিকে যাতে ধামাচাপা দেওয়া হয়। তার মধ্যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা 2 জন ছিল সরাসরি ধর্ষণে জড়িত ছিল, আর 2 জন আর 3 জন যিনি রয়েছে তারা হচ্ছে সালিশির সঙ্গে, এবং সালিশিদের সাবেক যে মেম্বার রয়েছে আলী দেওয়ান, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত পুলিশ বলছে যে কোনো ধরনের ছাড় নেই, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যে মূল যে আসামি নুরুল ইসলাম, অর্থাৎ যে বখাটে যে যুবক যাকে সে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতে এই ভিকটিমকে, এবং একটি পর্যায়ে এই ঘটনার সূত্রপাতটি হয় 10 ফেব্রুয়ারি। ওই সময় যখন এই নুরুল ইসলাম তার বখাটে তার যে বন্ধুবান্ধব আছে তাদেরকে নিয়ে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং ধর্ষণ করার অভিযোগ করেছিল এখানকার যিনি আসলে রয়েছেন এই পরিবার, এবং সে সময় তারা স্থানীয় যারা রয়েছে তাদের সঙ্গে একটি সালিশির মধ্যে বৈঠকে বসে। বৈঠকে আলোচনা হয় যে তাকে বিয়ে করবে, অর্থাৎ সে এক পর্যায়ে তারা বিয়ে করেনি এবং নানাভাবে হুমকি ধামকি দেয় এবং এই পরিবারকে বলে তারা যাতে এখান থেকে চলে গিয়ে বরিশালে চলে যায়, যেখানে তাদের আদি নিবাস। এবং এই পর্যায়ে সবসময় ছিল, তবে গত বুধবারে তারা যখন খুব জোরপূর্বক তাকে প্রেশার দেওয়া হচ্ছিল তারা যাতে এখান থেকে সরে যায়, এজন্য পরিবার ভিকটিমকে এখান থেকে তার খালার বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সে প্রতিমধ্যেই কিন্তু নুরুল ইসলাম এবং তার যে সাঙ্গপাঙ্গ রয়েছে তারা তাকে জোর করে ধরে নিয়ে যায়, এবং পরবর্তী যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে এবং তার যে মরদেহ উদ্ধারের বিষয়টি। তবে পুলিশ বলছে যে কোনো ধরনের ছাড় নেই, এবং যারা আসামিরা রয়েছেন এখনও মাধবদী থানায় রয়েছেন এবং থানার যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শেষ করে তারা আদালতে উঠাবে, এবং পুলিশ বলছে তাদের 10 দিনের রিমান্ড আবেদন তারা করবেন। এখন তারা আশা করছেন যে রিমান্ড যদি আদালত গ্রহণ করে তাহলে তাদের জিজ্ঞাসাবাদে আরও বিস্তারিত তথ্য তারা জানতে পারবেন। এখন মূল তারা ফোকাস করছেন যে নুরুল ইসলাম যে প্রধান আসামি তাকে গ্রেপ্তারের বিষয়ে। তো প্রশ্ন ছিল যে সে কি দেশে বা দেশের এই নরসিংদী বা নরসিংদীর বাইরে চলে গেছে কিনা। তারা আশা করছেন তারা নরসিংদীর মধ্যেই আছেন, বাকি আসামিরা অচিরেই তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জানছিলাম তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনার খবর।